ESPN ক্রিক-ইনফোর মাধ্যমে আমরা জানতে পারলাম আইসিসির সভাপতি জয় শাহ তিনি বলেছেন যে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় তাদের পয়েন্ট হারাতে হবে। খুব সহজ হিসাব। কিছুদিন আগে বাংলাদেশ বলল যে তারা আইসিসির কাছে অনুরোধ করবে যেন তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে ফেলানো হয়। কিন্তু আমার কাছে এখন সব কিছু ক্লিয়ার, সকলের কাছে ক্লিয়ার। তখন আমি সন্ধান করেছিলাম যে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে ফেলবে না, কারণ জয় শাহ হচ্ছে আইসিসির সভাপতি। জয় শাহ হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। তাছাড়াও তিনি ভারতে যে ক্রিকেট বোর্ড আছে সেটার চেয়ারম্যান ছিলেন সম্ভবত। মানে কি, মুস্তাফিজকে যে কলকাতা থেকে বের করে দিল কিংবা আইপিএলে নিল না, মানে বিসিসিআই মানে ভারতের ক্রিকেট বোর্ডের যে বোর্ড, তারা আর কি জানিয়ে দিয়েছে কলকাতাকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য। তার মূলে কি আছে? তার মূলেই কিন্তু সেই জয় শাহ আছে, যিনি আইসিসির চেয়ারম্যান। কি করে বিশ্বাস করবো তখন, বা বাংলাদেশ কিভাবে কেন বিশ্বাস করলো যে আইসিসি তাদের কথা শুনবে? এমনিতেই যদি সভাপতি ভারতের বাইরে থাকে, অন্য কোনো দেশের লোক সভাপতি থাকে, তারপরেও ভারতের আধিপত্যের কারণে তারা কথা বলতে পারে না। আর এখন ভারতের সেই জয় শাহ, সেই হচ্ছে আইসিসির সভাপতি। তাহলে কোনো দিনও বাংলাদেশ পক্ষে তারা কথা বলবে না। তাই বাংলাদেশের ন্যূনতম জ্ঞান থাকলে এই আইসিসির এই ইভেন্টে ভারতে অংশগ্রহণ করা মোটেও ভালো হবে না। সবারই সম্মান আছে। ভারত অনেক বড় রাষ্ট্র, তাদের ক্রিকেট দল অনেক শক্তিশালী, তাদের বোর্ডের অনেক টাকা। তাই বলি কি বাংলাদেশ তার কোনো সম্মান নেই? বাংলাদেশ ছোট রাষ্ট্র, দলও তেমন পাকাপোক্ত নয়। তাই বলে কি স্যাবলার মতো ভারতে খেলতে যাবে? আমি বিশ্বাস করি বাংলাদেশও যাবে না। দেখেন, ভারতের আশেপাশে কতগুলো রাষ্ট্র, যেমন পাকিস্তান, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, তাদের সাথে কিন্তু ভারতের সম্পর্ক নেই, ভালো সম্পর্ক নেই। কেন নাই? ভারত একটি মানে সাম্প্রদায়িক দেশ, যারা হিন্দুত্ববাদের বাইরে বের হতে পারে না। তারা সেই হিন্দুত্ববাদের যে মোয়া, সেটা তারা সব কিছুতে নিয়ে আসছে, ক্রিকেটের মধ্যেও নিয়ে আসছে। একমাত্র মুস্তাফিজ মুসলিম বলে ভারতে খেলতে পারে না। যদি বাংলাদেশ থেকে অন্য কোনো হিন্দু ছেলে চান্স পেত, তাহলে কোনো দিন এরকম হতো না। তাই আমি বলবো, আমি বাংলাদেশের একটি ছোট দর্শক, বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসি, আমি বাংলাদেশের সাপোর্টার। আমি চাইবো না বাংলাদেশ এই মুহূর্তে টি-20 খেলার জন্য ভারতে যাক এবং ভারতের মাটিতে খেলুক। যদি ভারতের বাইরে হয় তাহলে খেলুক, সেটা সমস্যা নেই। কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশ যেন না খেলে আমি চাই এবং আমার মনে হয় বাংলাদেশের বোর্ড কর্মকর্তা তারাও দেবে না নিরাপত্তার ইস্যুতে। সত্যি ভারতে কোনো বাংলাদেশি, কোনো মুসলিম সেখানে নিরাপদ নয়। দেখেন না, ভারতেও কিন্তু শুধু বাংলা কথা বলার কারণে অন্যান্য রাজ্যে ভারতের স্থানীয় হিন্দু ছেলেদেরকেও মারতেছে বাংলাদেশি বলে। তার মানে কি, তারা বাংলাদেশিকে দেখতে পারে না। বাংলাদেশের খেলোয়াড়দের উপরে, বাংলাদেশ টিমের উপরে হামলা হতে পারে ভারতে। তাই বাংলাদেশের উচিত ভারতে গিয়ে না খেলা। ধন্যবাদ।